মহতারাম দোষটা বুঝবো, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত দেব দেবতা সমস্ত শক্তি একত্র করে একটা মাছি বানানো। তো কেউ মাছি বানাই দিতে পারবো না। আর বিনা পাইলটে জাহাজ বানাই দিতে পারবো, কিন্তু মাছি বানাই দিতে পারবো না। মেরে মহতারাম দোষটা বুঝবো, বলে ঠিক আছে মাছি বানান লাগবো না, আমি আরেকটু নিচে নামলাম, আরেকটু সহজ করে দিই। মাছি যেটা খাইছে তোমার খানা থেকে, তোমার ভোগের থেকে, দেবতার সামনে ভোগ দিছে না, তো ওইটার মধ্যে মাছি বয়ে আবার কিছু নিজেও খাইছে। তো তোমার দেবতার ভোগ যে মাছিয়ে খাইয়া ফেলাইছে, তো মাছির ভিতর থেকে ওইটুকু আবার বাইর করে নাও। এটা পারবানি তোমরা, তোমার দেবতারা পারবনি। তুমি যাদের শক্তি উপরে বড়, ভয়ের ভিতরে ইকিন করো, তারা সবাই মিলা মাছি যে খানাটুক খাইয়া ফেলাইছে, মাছির থেকে ওইটা বের করতে পারবনি। বলে এই ক্ষমতাও মানুষের নেই। আল্লাহ তাআলা বলেন দাও ভক্ত আলিবু আল মাতলুব, ইকিন করনে ওয়ালাও দুর্বল, যার উপরে ইকিন করছে সেও দুর্বল। শক্তিওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা পাথর দিয়ে কাউকে খতম করে দিয়েছে, আওয়াজ দিয়ে কোন কওমকে খতম করে দিয়েছে। এক আওয়াজের চোটে কলজা বেটে মরে গেছে। ঘর বাড়ি সব পাথর খোদাই করা পাহাড়ের মধ্যে তৈরি করছিল, বলে আমাদের পানিতে ডুবাইতে পারবো না, বাতাসে উড়াইতে পারবো না, পাহাড়ের ভিতরে যে ঘর বানাইছি। আল্লাহ তাআলা এক আওয়াজ লাগাই দিয়েছে ফেরেশতা দিয়া, ওই আওয়াজের চোটে যার যার ঘরের মধ্যে কলজা বেটে ওইখানে মরে গেছে। তাদের ঘর বাড়িগুলি পড়ে গেছে, মানুষজন একেবারে শেষ হয়ে গেছে, সব খতম হয়ে গেছে। ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ। বলে আমি বহু জাতিকে মাটির নিচে ধসাইয়ে দিছি, মাটির নিচে ধসাইয়ে দিছি, মাটি তাদেরকে গিলা খেয়ে ফেলেছে। পুরা কওমকে কম মাটি গিলা খাই বলে। শোয়েব আলাইহিস সালামের কওমকে বলে যে মাটিতে গিলা খাই ফেলেছে। তারা ব্যবসা বাণিজ্যে খুব উন্নতি করছিল, আর এই ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা মাপে কম দিত, মানুষকে ঠকাইত। আল্লাহ তাআলা শোয়েব আলাইহিস সালামকে পাঠাইছে, তাদেরকে বলেন তারা এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলার হুকুম মতো ব্যবসা বাণিজ্য করে, মানুষকে যেন না ঠকায়, মানুষের উপর জুলুম না করে। তারা কয় যে আমাদের মাল আমরা যা ইচ্ছা থাকুন, তুমি কেটা তোমার কথা কেন মানবো? আমাদের মাল, তোমার মাল হলে তোমার কথা মানতাম, এটা আমাদের মাল। আমার মাল আমি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ব্যবহার করি। আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিছে তাদের মার্কেট সহকারে, তাদের মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান, এই সব কিছু সহকারে তাদের সহ জমিনে গিল্লা খেয়ে বলে। তুমি এর মহতারাম দোষটা বুঝবো, অমিনহুম মান ফাসাখনা বিহিল আরদ অমিনহুম মান আগরাকনা। বহুত জাতি এরকম আমি তাদের নাফরমানির কারণে তাদেরকে আমি পানি দিয়া ডুবাইয়া দিছি, পানি দিয়া খতম করে দিছি। পানি লয়ে আসছি, পানিতে ডুবে সব খতম হয়ে গেছে। তো আল্লাহ তাআলা পুরা জমিনের উপরে, পুরা আসমানের উপরে আমার হালত, আমি তো আসমান জমিনের মধ্যে আমিও এক মাখলুক, ইনসান, মানুষ বড় দুর্বল, যে মানুষের দুর্বলতার কোন সীমা নাই, কিন্তু সে একটু শক্তি পাইলে ভয় করে, একটু শক্তি পাইলে কি করে, ভয় করে। অথচ সে অত্যন্ত দুর্বল। মাথা ব্যথা হইলে অকেজ হয়ে যায়, পেটে ব্যথা হইলে শুয়ে পড়ে, হয় না আর উপায় নেই, আমার পেটের ব্যথা, পেটের যন্ত্রণায় বাঁচি না, আমি তো বসতেও পারতেছি না। যে তার শরীরে যে কোনো একটা রোগ পয়দা হয়, তো সে দুর্বল হয়ে পড়ে,
কাজের ক্ষমতাই রাখে না, আর যখন একটু সুস্থ হয় বড়াই গেল বলে আনচুমান আমার মতো কে আছে। তো মেরে মহতরাম দোস্তা বুঝব, এত বড় বড় মখলুক, এই সমস্ত জমিন আসমানের সবকিছু যিনি চালান, তিনি আমারও চালাইতেছেন। আমার প্রত্যেকটা হালত এবং জরুরতকে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বড় দয়াবান মেহেরবান। শুরুতে বলছিলাম আল্লাহ তাআলা বড় দয়াবান মেহেরবান মানুষের উপরে। তো দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলা মানুষের দুনিয়ার অবস্থা, যে অবস্থার সম্মুখীন হইতে সে চায় না, কারণ এরকম কোন পরিস্থিতি না হোক, এরকম কোন হালত আমার না হোক। দুনিয়া কি, দুনিয়ার চেয়ে বড় তো হলো দুনিয়ার পরে যে জিন্দিগি আসতেছে, ওইখানে কঠিন হালাত দুনিয়ার চেয়ে অনেক বেশি কঠিন। ওইখানে একজনকে কবরের চাপ দিব, আর এই কবরের চাপের চোটে একদিকে ফাজরের হাড্ডি আর একদিকে ঢুকে পড়ব। মানুষ তো একটু চওড়া করে বানাইছিল কবরটা, তো আল্লাহ তাআলা ওইখানে তার কবরকে মিলিয়ে দিব। ওই যে পেলাম ফেরেশতা জিজ্ঞেস করবো মা রব্বুকা ওমা দীনুকা ওমা তাকুলু ফি হাযার রাজুল, তুমি তোমার রবকে, তোমার পালনকর্তাকে তুমি কি আমল তৈরি করে আনছো, কোন দিনের উপরে চলে আইছ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি ইয়াকিন, তুমি তার তরিকা মতো চলছো কিনা। তোমার যে এই প্রশ্নের জবাব দিতে দ্বিধাদ্বন্দ্ব করবে, সে জবাব দিতে পারবে না, হাই হাই করবে, আমি তো জানি না, মানুষে কইছে আমিও কইছি। মানুষে কি কইছে? মানুষে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও কইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি, এটা তো আমি বুঝি নাই, অথবা এটার ইয়াকিনটা আমি হাসিল করিনি, দিনের মধ্যে আমার এই ইয়াকিন পয়দা হয়নি। তো সে ওইখানে এই কথা করব যে হা হা লা আদরি, হ্যাঁ হ্যাঁ আমি জানি না। মানুষে কিছু বলতো, আমিও বলছি তাদের লগে লগে। তারা কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও কইছি লা ইলাহা ইল্লাল্লাহ। তারা কইছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তা আমিও লগে লগে কইছি আল্লাহু আকবার। আমি জানি না আল্লাহু আকবার কি, আল্লাহ কত বড়, আল্লাহু আকবারের মাহাত্ম্যটা কি, আল্লাহ কত বড় কত বড়। এটা করে যে আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিনে 100 বার দৈনিক 5 বার করে কইছে, আর এরকম বছরের পর বছর কইছে, মাইক দিয়া কইছে। আগেরটা এমনি মুখে দিত, এখন মাইক দিয়া কয় হুন, শুনো শুনো শুনো, শুনতে ইচ্ছা না করলেও শুনো। তো মাইক দিয়ে শুনাইতেছে। আগে তো একটা ভালোই ছিল, বিনা মাইকে আজান দিত, যে শুনে নাই সে কইতে ওই কথা যে আমি তো শুনি নাই। এখন আর এটা কেউ কইতে পারবো না। আল্লাহ তাআলা যুগ হিসাবে ব্যবস্থা করে। আল্লাহ তার হুজ্জতকে কায়েম করানোর জন্য বলে আমার মুয়াজ্জিন কইছিল না আল্লাহু আকবার, তুমি মানুষের লগে তাকবীর দিছিলে না আল্লাহু আকবার। তো তুমি কি বুঝছো যে আমি কত বড়? আমি জমিন থেকে বড়, আসমান থেকে বড়, আরশ কুরসি যে সমস্ত জমিন আসমানকে ঘিরে আছে তার চেয়েও বড়। সৃষ্টির শুরু থেকে যত মানুষে আমার বড়াই বয়ান করছে আমি তার চেয়ে বেশি বড়। কিয়ামত পর্যন্ত যত মানুষে আমার বড়াই বয়ান করবো জিন ইনসান, আমি তার চেয়েও বড়। আবার যে জান্নাতে ঢুকার পরে জান্নাতীরা যে আমার বড়াই বয়ান করব, আমি তার চেয়েও বড়। সৃষ্টির শেষ নাই, ক্ষয় নাই মানুষের। যতদিন মানুষ জান্নাতে জাহান্নামে থাকব আর তারা আমার বড়াই বয়ান করব, আমি তার চেয়েও বড়। আমার বড়াই বয়ান করে তারা শেষ করতে পারবো না। তো যে আল্লাহ এত বড়, যে জিজ্ঞাসা করতেছে ফেরেশতা, প্রশ্নের জবাব দিতে পারে না। হায় হায় আমি তো জানি না, মানুষে এক কথা কইতো আমিও লগে লগে কইছি।
কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও কইছি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কইছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমিও কইছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার যে কি এটা আমি বুঝি নাই, আল্লাহ যে বড় এটা আমি যে জানি না। আমি মসজিদের দুয়ারে আর মসজিদের পাশে মহল্লার মধ্যে মসজিদের মহল্লায় বসবাস করছি। মুয়াজ্জিনে দৈনিক 5 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কইছে, আমার কানে মাইক দিয়া পৌঁছাই দিছে। তারপরেও আমি জানি না আল্লাহু আকবার কি। আল্লাহু আকবার কি এটা আমি জানি না। মাইকে কইছে, আমিও কইছি। আজ আমাদের অবস্থা, সমস্ত মুসলমানের অবস্থায় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কি এগুলা? এটা কি উদ্দেশ্য? কিছুই বোঝে না। যে মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আর দুনিয়াতে চায় যে দুনিয়ার অবস্থা ঠিক হয়ে যাক। আমরা তো সব কলমা পড়ি, আমাদের সব নামাজ পড়ি, আমাদের সব আল্লাহু আকবার করি, তো দুনিয়ার অবস্থা ঠিক করে না কাল্লায়। ও ভাই বসো বসো বসো, একটু বসো, শেষ হয়ে যাবে, কথা শেষ হয়ে যাবে, এত অস্থির হয়ে যাবে না। সবাই বলছে তুমিও বসো। তো মেরে মহাতারাম দোস্তার বুঝব বলে দুনিয়ার অবস্থাই ঠিক হইতেছে না, তো কবরের অবস্থা কেন ঠিক হইব? ওইটা তো সুবহানাল্লাহ দুনিয়ার চেয়ে অনেক বেশি কঠিন হবে। দুনিয়ায় আপনারা চাপ কেউ এরকম দিছে যে আপনার একদিকের পাঁচের হাড্ডি আরেকদিকে ঢুকে পড়ছে, এরকম চাপ কেউ দিছে নাকি ভাই? অনেকে কোলাকুলি করানোর সময় খুব চাপ দিয়ে দেবে, মনে করে হুজুরের সব বরকত হয়ে এরকম কিছুই যেন না থাকে। যে কিন্তু তারপরেও যত চাপই দেখ, একদিকের পাঁচের হাড্ডি আরেকদিকে তো ঢুকে নেয়। কবরের 2 দিকের মাটি যখন কইব সে হা হা লাহাদি, হ্যাঁ হ্যাঁ আমি তো জানি না, মানুষ এক কথা কইছে আমিও কইছি গেছি, মানুষের লগে লগে তো ফেরেশতারা বলবে যে কবরকে বলবো ইলতা এমি, 2 দিক থেকে মাটি মিলা যাও। 2 দিক থেকে মাটি তাকে এমন চাপ দিবে, একদিকের পাঁচের হাড্ডি আরেকদিকে ঢুকে পড়বে। সে কি মানুষ থাকবো না সেদ্ধ হয়ে দেব? কি হইব আল্লাহ জানে। বলে এইভাবে কতদিন? বলে কিয়ামত পর্যন্ত এইভাবে থাকো, আর কোন আযাব দেওয়া লাগবে নি, আর কোন হালত সৃষ্টি করা লাগবে, আর কোন কষ্ট দেওয়া লাগবে? বলে না, এরপরে আবার আগুন জ্বালাই দিব, বলে আগুনও জ্বলব, আবার সাপ লাগাই দিবে, দংশন করো। একবার দংশনের সঙ্গে এমন বিষ তার শরীরের মধ্যে ঢুকাই দিবে যে বিষের এক কাতরা জমিনে ফেলাইলে সমস্ত জমিনের গাছপালা সব ছাড়খাবে। এরকম কঠিন হালত আসতেছে। বলে কেয়ামত কেয়ামত কেয়ামত, কেয়ামতের দিন তো করব, কবরে তো ভালোই আছে, এখানে কি লেগে আনলো? এটা তো আরো কঠিন জায়গা, দেখি এটা আরো কঠিন জায়গা। আবার একজনকে কবরে রাখবো, তারাও জিজ্ঞাসা করবো মার রব্বুকা, বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার পালন করতে আল্লাহ, আমার সুখ দুঃখের মালিক আল্লাহ ছিল। যে ওমা দীনুকা, বলে এই যে দেখো কত নেক আমল করে লেগেছে, আমার আমল নামা দেখো, আমি নামাজ পড়ছি, জিকির করছি, তাসবিহ করছি, যে আল্লাহ পাককে সুখে দুঃখে ইয়াদ করছি, সুখ এসে তো আল্লাহর শুকর করছি, দুঃখ এসে তো আমি আল্লাহর হুকুম মতো সবর করছি। যে সুখ দুঃখ সব অবস্থায় আমি আল্লাহ তাআলার হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা আসছিল আমি সবটা পুরা করছি। খালি নামাজ পড়ছি না, খালি রোজা রাখছি, জিকির করছি না, বলে 24 ঘন্টা। যে ঘরে গেছিলাম, ঘরে যায় উল্টা পাল্টা দেখা, তা আমি সবর করছি, সেখানে আমি সেখানে সবর করছি। অথবা ঘর বানারা বাইরের থেকে পুরুষ ঘরে যায়
চিল্লাচিল্লি হইচই রাগ গোসা শুরু করে দিছে। তো ঘরওয়ালারা কয় আমরা আল্লাহ তাআলার হুকুম দেই না, সবর করছি, হুকুম মতো চলছি। তো ঘরে বাইরে সব অবস্থায় আল্লাহ তাআলার হুকুমের উপরে রাজি থাকছি, সবর করছি। সুখ আসলে আল্লাহ তাআলার শুকর আদায় করছি। শুকর আদায় করছি মানে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করছি, আল্লাহ তাআলার হুকুমকে আরো বেশি আদায় করছি। যে নিয়ামত পাইছি তো আলহামদুলিল্লাহ কইছি, সুবহানাল্লাহ একবার বলছি, 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ তুমি আমার সুখ দিচ্ছ, শান্তি দিচ্ছ, আমার এই নিয়ামত তুমি দিচ্ছ। আর যে নিয়ামতটা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে, এই নিয়ামতটা আমি আল্লাহর নাফরমানির কাজে খরচ করি নাই, আমি আল্লাহকে রাজি করার রাস্তায় খরচ করি। আল্লাহ টাকা দিচ্ছে, তো এটা দিয়ে আমি গুনার কাম করি নাই। আল্লাহ তাআলা টাকা দিচ্ছে, তো এই টাকাটা আমি আল্লাহ রাজি হয় যেখানে, সেখানে খরচ করে দিই। তো টাকা পয়সা শুকর আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়, কিন্তু ওই টাকাটা খরচ করে কোন জায়গায়? আল্লাহ নারাজ হয় যেখানে সেখানে। তো এই আলহামদুলিল্লাহ শুকর কাম দিব না, যে তুমি তো নিয়ামতটা ওই জায়গায় খরচ করলে। চোখ দিছে, কান দিছে, হাত দিছে, পাও দিছে, তো এদের উপর শুকর করো। সেই জন্য মেরে মহতারাম দোষটা বুঝব, দুনিয়ার হালত আছে, কবরের মধ্যে এক হালত আসতেছে, কিয়ামতের ময়দানে হালত আসতেছে, এরপরে স্থায়ী হালত জাহান্নাম আর জান্নাত। এই সব কিছু কিসের উপরে নির্ভর করতেছে? টাকা পয়সা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বলেন না, না, এই সব কিছু নির্ভর করতেছে হলো ঈমান আর আমলের উপরে। কিসের উপরে ভাই? ঈমান যখন বানাইবে, ঈমান মোতাবেক আমল হবে। ঈমান বানাইলে কি হবে? ঈমান মোতাবেক, ঈমান মতো আমল হবে। ওইটাকে ঈমানি আমাল বলে। আল্লাহ বড় দয়াবান বান্দাদের উপরে, এই জন্য নবী রাসূলদেরকে পাঠায়া ঈমান আমলের দাওয়াত দিচ্ছে। বলে তুমি ঈমান আমল বানায় না, তোমার দুনিয়ার অবস্থা ঠিক হয়ে দেব, কবরের অবস্থা এসে কঠিন, ওইটাও ঠিক হয়ে দেবে। যখন তুমি কবরে যাবা, প্রশ্নের জবাব দিয়ে দিবা, তো ফেরেশতা বলবে যে প্রশস্ত হয়ে যাও, তো কবর প্রশস্ত হয়ে যাবে। বলে যদ্দূর তার দৃষ্টি যায় অদ্দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। বাগানে পরিণত হয়ে যাও, জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ তাআলা হুকুম দিবেন জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের ঠান্ডা বাতাস আর সুবাস তা কবরের মধ্যে পৌঁছতে থাকে। যে অনেকে দেখে যে কবরের থেকে খুশবু বেরিয়েছে, আরে কবরের থেকে খুশবু বেরিয়েছে, তো মানুষে ওই মাটি লুয়ে লিয়া কবরে খালি করে দিতেছে। সেই কবরে খুশবু আছে মাটির মধ্যে, বড় বুজুর্গ ওলি আল্লাহ। এই খুশবু কোথেকে আসছে? জান্নাতের খুশবু। তুমি মাটি নিয়ে কি করবা? তুমি আমল বানাও, তুমি ঈমান বানাও এই বুজুর্গের মতন। তো তুমি যখন কবরে যাইবা, তো তোমার কবরের মধ্যে জান্নাতের খুশবু আইতে থাকবে। সুবহানাল্লাহ। জি, তুমি এর মহতরম দোস্তা বুজুর্গ, তো কবরের জিন্দগিতে এক হালত আসবে, কিয়ামতের ময়দানে আরো কঠিন। বলে ওইখানে সুবিধা হয়ে যাবে একজন লোকের জন্য, আল্লাহর আরশের ছায়াতে তারা স্থান পাবে, হাউজে কাউসারের পানি পান করবে, তাদের ইকরাম হবে, তাদের সম্মান হবে, তাদের জন্য জিয়াফত হবে। আর কিয়ামতের সমস্ত ঘাবড়াহাট ভয় ভীতি থেকে তারা নিরাপদ থাকবে। জাহান্নামকে নিকটে আনা হবে, কিন্তু খোদা তাদেরকে জাহান্নাম দেখাইবেনই না। জাহান্নাম দেখাও এক কঠিন বিষয়। জাহান্নামের আগুনের যে অবস্থা, জাহান্নামের আওয়াজ, বলে যে এইটা শূন্য কলিজা পানি হয়ে যায়। তো আল্লাহ তাআলা এদেরকে জাহান্নাম দেখাইবেন না, জাহান্নামের গর্জনও শুনাইবেন না, আর জাহান্নামের সব ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ রাখবেন। এরপরে বলে একজন লোক জাহান্নামে যাবে, জাহান্নাম তো কিয়ামতের ময়দানের থেকেও বেশি কঠিন, ওইখানের অবস্থা আরো কঠিন। আর একজন লোক এই কিয়ামতের ময়দান থেকে জান্নাতে দাখিল হবে। যত সুখ দুনিয়াতে দেখছে, এই সুখ জান্নাতে যে সুখ খোদা দিবে, এটার কল্পনাও সে করে নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। তারা যে দুনিয়াতে ঈমান আমল বানাইছে, এইটার বদলা আমি তাদের জন্য
এমন চক্ষু শীতলকারী নিয়ামত তৈরি করে রাখছি যা কোনো মানুষ জানে না। তো মেরে মহাতারাম দোস্ত, যার কবর ঠিক হইব, যার কিয়ামত ঠিক হইব, যার জান্নাতে দাখিল হইব, তার দুনিয়া খারাপ থাকবো নি, তার দুনিয়াও ঠিক হয়ে যাবে। তো দুনিয়ার অবস্থা ঠিক করণের রাস্তাই হল ঈমান আমল বানানো। এই জন্যই নবী রসুল পাঠাইছে, এই জন্যই তবলিগের মেহনতকে এই জমানায় আল্লাহ চালু করছে।